জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটে পাওয়া 70% জনরায় বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি 5 কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতকে প্রত্যাখ্যান করেছে। এখন সেই জনরায় উপেক্ষা করা হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে ধাবিত হতে পারে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে। তো বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছে। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছামতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টের সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন। অন্যদিকে 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারো কাছে ট্রফি আনতে চাইনি, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে বগুড়া 2 আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম 10ম দিনের অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, আজকে এনসিপির এক নেতা বাইরে বক্তৃতায় বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের মাননীয় সদস্যবৃন্দ, বক্তার বক্তব্যে কোনো বাধা দেবেন না। আপনাদের যখন সময় আসবে আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। এখন তাকে নির্বিঘ্নে বক্তব্য রাখার সুযোগ দেন। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে বসে আছে।